আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কি তুই নিয়েছিস? সিসি খালাম্মা, এইসব আপনি কি কইতাছেন? এত বছর ধরে আপনার বাড়িতে আমি কাম করতেছি, আপনার না জিগে কোনোদিন একটা সুতা দিতে কোথায় নিচ্ছি, আর আপনার মেয়েটা একটা অপরাধ দিলেন। বিশ্বাস করি খালাম্মা, আমি আপনার টাকা চুরি করি নাই। টাকাটা তুই নিস নাই? টাকাটা কে নিল? আমি জানি না খালাম্মা, কিন্তু আমি নেই নাই। সাদিয়া, এই সামিহা, সাদিয়া। মাম্মি কি হয়েছে? তুমি সকাল সকাল এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিৎকার করবো না? আমার আলমারিতে 1 লাখ টাকা রাখা ছিল, টাকাটা খুঁজে পাচ্ছি না। টাকাটা কে নিয়েছে? তুই নিয়েছিস? তুই নিয়েছিস? হোয়াট? মাম্মি আমি কেন টাকা নিতে যাব তোমার আলমারি থেকে? তাছাড়া আমার টাকা লাগলে তো আমি তোমার থেকে চেয়েই নিতাম। কালকে রাতে আলমারিতে টাকাটা রেখেছি, তাহলে টাকাটা গেল কোথায়? মাম্মি তুমি এখনো বুঝতে পারো না টাকাটা কোথায় গেল? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি যে টাকাটা কে চুরি করেছে। জানলে বলছিস না কেন? বল টাকাটা কে চুরি করেছে? কে আবার? আপুর গরিব খ্যাত জামাইটা। চিন্তা করে দেখো মাম্মি, আমাদের বাসা অভাবী আর গরিব কিন্তু একমাত্র সেই। এর আগে কি আমাদের বাসায় এরকমের কোনো কাণ্ড হয়েছে? টাকা কি চুরি হয়েছে? কিন্তু দেখো সে আসার সাথে সাথেই টাকাটা চুরি হয়েছে, তার মানে টাকাটা সে নিয়েছে। আর এক কাজ করো, তুমি তাকে ডেকে এনে ইচ্ছা মতো টাইপ দাও, ঠিক টাকাটা বের করে দিবে। তুই একদম ঠিক বলেছিস। ওই গরিব ছোট লোকটা ছাড়া আমার টাকায় কেউ হাত দিতে সাহস পাবে না। শাহিন, এই শাহিন, শাহিন, শাহিন। আম্মা আমাকে ডাকছেন? টাকা কোথায় রেখেছো? টাকা বের করো। টাকা? কিসের টাকা আম্মা? আমার আলমারি থেকে যে 1 লাখ টাকা চুরি করেছো সেই টাকা। এসব আপনি কি বলতেছেন আম্মা? আমি টাকা কেন চুরি করতে যাবো? আমি কোনো টাকা চুরি করি নাই। চুপ! একদম মিথ্যা কথা বলবি না। এই বাড়িতে গরিব ছোট লোক তুই ছাড়া আর কেউ নাই। 1 লাখ টাকা লোভ সামলাতে পারিসনি, তাই না? তাই টাকাটা চুরি করে ফেলেছিস। দে টাকাটা ফেরত দে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সাদিয়া তুমি বলো, আমি কি টাকাটা চুরি করতে পারি? হ্যাঁ পারো। তোমার মা গ্রামে অসুস্থ, তুমি তার চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছো, আমি দিতে পারিনি বলে আমার মাম্মির আলমারি থেকে টাকা চুরি করেছো তুমি। আমার মান সম্মান কিছু রাখলে না তুমি। ভালো ভালো আমার মাম্মিকে টাকাটা দিয়ে দাও। সাদিয়া শেষমেশ তুমি আমার চোর বললা। দেখো আমি গরিব হইতে পারি, কিন্তু আমি টাকা চুরি করি নাই, আমি চোর না। আম্মা বিশ্বাস করেন, আমি টাকাটা চুরি করি নাই, আমি চোর না। মাম্মি ও এভাবে স্বীকার করবে না, এক কাজ করো পুলিশকে কল দাও। পুলিশ যখন ধরে নিয়ে পেদানি দিবে না, তখন সুসুর করে টাকাটা দিয়ে দিবে। আরে বাবারে, পুলিশ কিভাবে ডাকবো? পুলিশ ডাকলে তো আমাদেরই মান সম্মান যাবে, সত হলে আমাদের মেয়ের জামাই না। আর তুই কি দেখে এই ছেলেটাকে বিয়ে করেছিস বলতো? এরকম গরিব ছোট লোক ছাসটাকে 1 লাখ টাকা লোভ সামলাতে পারে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, টাকাটা তুমি যেখান থেকে চুরি করেছো না সেখানে গিয়ে রেখে আসো, নাইলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমাকে ঠিকই পুলিশের হাতে ধরিয়ে দেবো। উফ আল্লাহ রে আল্লাহ, আমি তোর বাবাকে কিভাবে বলবো বলতো? আমার মাথায় তো কিচ্ছু খেলতেছে না। উফ আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি একদম পাগল হয়ে যাবো। একটা লজ্জা করতেছে জুতার বাড়ি দিই। দুলা ভাই না হলে ঠিকই জুতার বাড়ি দিতাম। কি করলি তুই এটা? এই আমি কি জানি না কি ও চোর? চোর জানলে আমি বিয়ে করতাম? মাম্মি মাম্মি ইটস ওকে, তুমি তোমার বিপি হাই হয়ে যাবে, তুমি টেনশন করো না এত। 1 লাখ